Hi friends, welcome to my impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে ওয়েডনেসডে রুটিন দিয়েছিলাম ক্লাস 12 হিস্ট্রি ক্লাস করাবো। সো আজকে প্রথম টপিক অতীত স্মরণ, ফার্স্ট চ্যাপ্টার। আমি কিছু বাছাই করা 20টা এসএকিউ আলোচনা করছি আজকের ভিডিওতে। খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে এইচএসেও প্রচুর প্রশ্ন আসে। সো ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে, তো তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করো। আমি আশা করছি ভীষণভাবে তোমরা কিন্তু বেনিফিটেড হবে। তো লেট স্টার্ট। যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো এবং এই চ্যানেল মারফত ক্লাস 10, 12 কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের ভিডিও তোমরা পাবে। আমি রিসেন্টলি রুটিন শিডিউল অফ ক্লাস দিয়েছি, তোমরা দেখে নাও। পরপর ডে টু ডে লাইফে তোমরা দেখবে, ডেফিনেটলি ভিডিও দেখে তোমরা উপকার পাবে। সো ভিডিওতে আসি। নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কী? আনসার, হিস্ট্রি শব্দটি হিস্টোরিয়া নামক একটি গ্রিক শব্দ থেকে এসেছে। HISTORIA, হিস্টোরিয়া নামক একটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো অনুসন্ধান বা তদন্ত। কোয়েশ্চেন নাম্বার 2, জনশ্রুতি কি? যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন্তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছয় তাকে জনশ্রুতি বলে। নাম্বার 3, কারা প্রথম লোককথা বা জনশ্রুতির কাহিনীগুলি সংকলন করেন? আনসার, জেকব গ্রিন ও উইলহেম গ্রিন নামে দুই ভাই জার্মানির কৃষকদের জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনী সংগ্রহ করে সর্বপ্রথম 1812 খ্রিস্টাব্দে কিন্ডার উন্ড হোসমার্চেন নামক একটি সংকলন প্রকাশ করেন। আমি স্পেলিংটা বলে দিচ্ছি ইংলিশে, KINDER-HAUSMARCHEN। কোয়েশ্চেন নাম্বার 4, টম থাম কাহিনী লেখক কে? আনসার, রিচার্ড জনসন। 5, পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে? আনসার, সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্প কাহিনী রচনা ও প্রচার করে থাকে তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলা হয়। 6 হচ্ছে কাদের কেন্দ্র করে মিথ গড়ে ওঠে? আনসার, দেবদেবী বা অতিদৈবিক ক্ষমতা সম্পন্ন বীর বা নায়ককে কেন্দ্র করে মিথ গড়ে ওঠে। 7, পৌরাণিক কাহিনী বলতে বিয়ারলেইন কি বুঝিয়েছেন? আনসার, বিয়ারলেইনের মতে পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ। 8, মিথের গুরুত্ব কি? আনসার, মিথ অতীতকে জানতে ও বুঝতে সাহায্য করে। মিথের কাহিনী বিশ্লেষণ থেকে দেশীয় সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার ধারণা মেলে। কোয়েশ্চেন নাম্বার 9, লোককথা কি? আনসার, লোক সাহিত্যের এক বিশেষ অঙ্গ হলো লোককথা।
লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প। কোয়েশ্চেন নাম্বার 10, রূপকথার পরিচয় দাও। আনসার, জার্মান ভাষায় মার্চেন কিংবা সুইডিশ ভাষায় সাগা রূপকথার মর্মার্থ প্রকাশ করে। এছাড়াও ইংরেজি ফেয়ারি টেল, জার্মান মর্সেন, রুশীয় স্কাইদ এবং ফিনীয় সাগেন হল রূপকথার সমধর্মী। রূপকথার চরিত্রগুলি সাধারণত কাল্পনিক হয়ে থাকে এবং রূপকথায় বর্ণিত কয়েকটি চরিত্র হল রাজা রানী, মন্ত্রী, কোটাল, রাজপুত্র রাজকন্যা, দাসদাসী, রাক্ষস, দৈত্য, ডাইনি, জাদুকর, পেতনি ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 11, রূপকথার গুরুত্ব কি? আনসার, রূপকথায় অতীত ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক ইতিহাসের সূত্র হিসেবে রূপকথা নিজ দেশের অতীত সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করে। 12, পরিকথার সংজ্ঞা দাও। আনসার, যে সমস্ত লোককথাগুলি পরীকে কেন্দ্র করে আবর্তিত হয় সেগুলিকে বলে পরিকথা। পরিকথায় কোনো পরী কাহিনীকে নিয়ন্ত্রণ করে থাকে বা মুখ্য ভূমিকা পালন করে কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। 13, পশুকথা কাকে বলে? আনসার, পশুকে নিয়ে কল্পিত গল্পকে পশুকথা বলে। পশুকথায় পশু পাখিদের চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয়। 14, কিংবদন্তি বা লেজেন্ড কি? আনসার, ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি। 15, কয়েকটি কিংবদন্তি চরিত্রের উল্লেখ করো। কয়েকটি কিংবদন্তি চরিত্র হলো ভারত ইতিহাসের পৌরাণিক ইন্দ্র চরিত্র, কৃষ্ণ চরিত্র, রাম চরিত্র এবং ইংল্যান্ডের ইতিহাসের রবিনহুড চরিত্র ইত্যাদি। এর মাঝে বলে রাখি একটা কথা, হিস্ট্রি কিন্তু এইচএস এর ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্যান্ডিডেটদের একটা বিরাট বড় সিলেবাস। আমি যত দূর সম্ভব পারবো, যতটা বাছাই করে প্রশ্ন তোমাদের এই ভিডিও চ্যানেল মারফত দেওয়া যায় এবং সেগুলো সিলেক্টিভ, এমন নয় যে একটা বেছে দিলাম যেগুলোর মধ্যে আসবে না। তোমরা লাস্ট ব্যাচ এবার ক্লাস 12, বিকজ নেক্সট ইয়ার থেকে আবার নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। যারা 11-এ এবছর পড়ছেন নতুন সিলেবাসে, তারা তো ক্লাস 12-এর নতুন সিলেবাসেই আবার পড়বে। সো তোমরা এবার যারা এইচএস দিচ্ছ তারা লাস্ট ব্যাচ, সো বি কেয়ারফুল। খুব ভয় পাওয়ার দরকার নেই, বাট আমি যেভাবে চ্যানেল ওয়াইজ দিয়ে থাকবো ভিডিও, সেগুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ো, দেখবে আমি বলছি বিশেষভাবে তোমরা উপকার পাবে। এবং আমি শর্ট ট্রিক দেব, বিভিন্ন এডিট করা বাছাই করা প্রশ্ন দেব। কেন কি এক একটা পার্টে দেখবে তোমাদের এসএ কিউ 45, 50, 60, 70, 80টা করে এসএ কিউ আছে, যা ছাত্রছাত্রীদের পড়ার জন্য খুবই অসম্ভব হয়ে যায়। বিকজ শুধু তো আর্টসে হিস্ট্রি পড়লে হয় না, আরও 4টে সাবজেক্ট এবং বাংলা ইংলিশ সহ সমস্ত সাবজেক্ট পড়তে হয় পুঙ্খানুপুঙ্খভাবে ভালো নম্বর পেতে। তাই আমি ইতিহাসটা শুরু করলাম এই কারণে, যাতে তোমরা
সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো এবং তার দ্বারা ভালো নম্বর পেয়ে পাশ করতে পারো লাস্ট ব্যাচ। সো এই জন্য আমার হিস্ট্রি ভিউজটা আনা। সো ভিউয়ার্সদের তুমি প্রচুর তোমরা শেয়ার করো যাতে এই হিস্ট্রি ভিডিও দেখে তারা পড়াশোনা করে আরও ভালো রেজাল্ট করতে পারে। তো কোয়েশ্চেন নাম্বার 16, লেজেন্ড কথাটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি? আনসার, লেজেন্ড শব্দটি ল্যাটিন শব্দ লেজেন্ডা থেকে এসেছে, LEGENDA, লেজেন্ডা থেকে এসেছে। এর অর্থ হলো পাঠের বিষয়বস্তু। 17, কিংবদন্তির গুরুত্ব কি? আনসার, কিংবদন্তি কাহিনী অবাস্তব বলে মনে হলেও তাতে সমাজ জীবনের ছবি ফুটে ওঠে। প্রতিটি সামাজিক ও ধর্মীয় সম্প্রদায় নিজ নিজ কিংবদন্তিগুলিকে বংশ পরম্পরায় প্রচারের মাধ্যমে অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, লেজেন্ড কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে? 18 কোয়েশ্চেন নাম্বার, কোন আনসার, কোনো ঐতিহাসিক ঘটনা বা স্থানের সঙ্গে লেজেন্ডের কাহিনীর যোগসূত্র থাকে, ফলে ইতিহাস রচনায় বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ক্ষেত্রে লেজেন্ড সাহায্য করে থাকে। পাশাপাশি লেজেন্ড মৌখিক বা লিখিত আকারে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে তার কাহিনী পৌঁছে দেয়, ফলে বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে ঐতিহাসিকের কাজ সহজ হয়। 19, নীতিকথা কাকে বলে? আনসার, মানব সমাজের বিভিন্ন সামাজিক ও পারিবারিক নীতিগুলির দ্বারা যে লোক কাহিনী বর্ণিত হয় তাকে বলে নীতি কাহিনী। আর নীতিকথায় কোনো উপদেশ প্রত্যক্ষভাবে উপস্থাপন করা হয়। নীতিকথাতে খুব সংক্ষিপ্তভাবে মূল নীতিগুলির উল্লেখ আছে। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, 20 নাম্বার, গীতিকা কি? আনসার, ইংরেজি ব্যালার্ডের বাংলা প্রতিশব্দ হলো গাথা বা গীতিকা। সুর করে নাটকীয় ভঙ্গিতে গাওয়া গল্পগুলিকে গীতিকা বলা হয়। সো আজকের শর্ট ভিডিও দিলাম একটা ইতিহাস ক্লাস 12 অতীত স্মরণ চ্যাপ্টার থেকে 20টা বাছাই করা এসএকিউ তোমরা পড়ো, রেডি করো। আমি নেক্সট ভিডিওতে নেক্সট ডে যেদিন হিস্ট্রি ক্লাস আছে তোমাদের, আমি দেখবে রুটিন দিয়েছি তোমাদের। নেক্সট ক্লাস তোমাদের আছে আবার স্যাটারডে আছে। আমি স্যাটারডে নেক্সট ভিডিওতে আরও বড় একটু ভিডিওটা বানাবো যাতে তোমাদের একটু সিলেবাসটা টানতে পারি, বিকজ তোমাদের পুজোর পরেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট এক্সাম। সো আমি যতটা পারবো তোমাদের এই সময়ের মধ্যে যতটা সম্ভব হয় করাবো এবং ফাইনালের জন্য ডেফিনেটলি তোমাদের প্রিপারেশন করিয়ে দেব যাতে তোমরা ভালো মতো এক্সাম দিয়ে প্রিপারেশন নিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। ভালো থেকো, গুড নাইট।